আসসালামু আলাইকুম, আমি আজহারুল ইসলাম রবিন। গাছ বোরিং পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমি কিছু কিছু মেশিনের বা কাজের ভিডিও দেওয়ার কারণে অনেকেই কমেন্টস করতেছেন ভাই, প্যাটার্ন মেশিনের যে কাজ হয়, প্যাটার্নগুলো মেক হয় কীভাবে, যদি আমাদেরকে সেই প্রসেসটা একটু দেখাই দেন খুব ভালো হতো। বা সেই মেশিন বা ফার্স্ট টু লাস্ট যে প্যাটার্ন মেক হয় সেটার ভিডিও। তারপর আমি চিন্তা করলাম, অবশ্যই যেহেতু দেখতে চাইছেন অবশ্যই দেখানো যাক। শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আসবেন। আর দেরি না করে তবে এবার দেখা যাক প্যাটার্নটা। প্রথমে আমরা যে প্যাটার্নের মেজারমেন্ট, ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড, লেফট অ্যান্ড রাইট, ওয়েস্ট, চেস্ট মেজারমেন্ট কী হবে, ফার্স্টে এটা পিসিতে সেট আপ দিয়ে তারপর আমরা কমন মেশিনটাকে যখন কমন্স দিই সেই কমন্স অনুযায়ী সে মার্ক করে। এখন যে প্যাটার্ন মার্কসটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রন্ট পার্টের লেফট অ্যান্ড রাইট সাইড। আচ্ছা, ফার্স্ট একটা প্যাটার্নে ফ্রন্টের লেফট অ্যান্ড রাইট সাইড প্লাস ব্যাক সাইড মার্ক হবে, এটার কমার্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে স্টাইল নাম্বার। আমাদের যে প্যাটার্নটা কাটতেছে, এটা কোন স্টাইলের প্যাটার্ন কাটতেছে, এটা হচ্ছে সেই স্টাইল নাম্বার এবং সাইজ এক্সেস স্মল সাইজ। ঠিক আছে, মানে ওপরে যেভাবে বলছে সেভাবে ও কাজ করতেছে, ওকে যে কমান্ড দিয়েছে সেই কমান্ড অনুযায়ী সে কাজ করতেছে। তবে অনেকেই বলতেছেন যে ভাই প্যাটার্নটা আসলে কেমনে মেক হয়, বা যদি মেশিনটা আমাদেরকে একবার দেখাইতেন বা ফার্স্ট প্যাটার্নটা কীভাবে রেডি করে সেটা দেখাইতেন, সেই জন্য তাদের জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া আছে, ফলো করে আসবেন। আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, এমন আরও ভিডিও চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 2 সেকেন্ড প্যাটার্ন শেষ। আমি থার্ড প্যাটার্ন ও মেক করতেছে, থার্ড প্যাটার্ন আর্ট করতেছে। ফ্রন্টের চেস্ট ওয়েস্ট প্যাটার্ন। ওর মেক করার প্রায় কাজ শেষ। আবার ও প্রতিটা প্যাটার্নে ও কিন্তু ও স্টাইল নাম্বার, যে প্যাটার্নের যে স্টাইলের জন্য প্যাটার্নটা মেক করা হচ্ছে সেটার স্টাইল নাম্বারটা লিখছে, এমনকি সাইজটাও পাশে লিখে দিচ্ছে যে XXL। এখন ওর প্যাটার্ন শেষ, এখন কাটিংয়ের পালা। ও এখন কাটতেছে। ঠিক আছে, কাটতে গেলে এই যে এখন আর বলা হয় না, এই যে দেখেন কীভাবে কাটে ও মানে পুরো একটা স্কোয়ার ফিটের যে প্যাটার্নটা সেটা থেকে মানে এই থ্রি পার্টের প্যাটার্নটা ও আলাদা করবে আর কি, সেই জন্য একটা মানে কাটিং করে দিচ্ছে। আমি কাছে নিয়ে আপনাদেরকে দেখছি যে আসলে এটা কাটিংটা কীভাবে হচ্ছে। এটা হচ্ছে রাউন্ডভাবে আর কি কাটা হয়, যে এটা যাতে আমরা ইউজ বা কাজের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা না ঘটে, ওই সিস্টেমে ওটা কাটা হয়।
কাছে নিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন কীভাবে কাটতেছে। এটা হচ্ছে বন পকেট এরিয়া। এটা দিয়েই টেমপ্লেট মেশিনে এখানেই সেলাই হয়, যতটুকু ও খাটবে সেই প্রসেসটাই শুধু সেলাই হবে যে জায়গায় খাটবে। এই যে এখন যে কাটতেছে ওইটা ফুল একটা প্যাটার্ন আলাদা হয়ে যাবে আর কি। আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, কষ্ট করে হলে একটু ফলো করে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে একটা ভিডিও ছাড়ার পর আমার 1K 2K প্লাস 500 ভিউ হচ্ছে, কিন্তু আমার সাবস্ক্রাইব হচ্ছে না। তো ভাই ভিডিও তো করি সাবস্ক্রাইবের জন্য না, কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি আলাদা কিছু দেখেন, এই যে একটা পার্ট, ঠিক আছে, অলরেডি পার্টটা কিন্তু